যত লোম আছে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করেন। সহি হইলে তো সুবহানাল্লাহ, অনেকে বলেন সুবহানাল্লাহ, সহি হইলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক মাফ করেন, অন্য অন্য আমলে মাফ রয়েছে। নামাজ দ্বারা আল্লাহ পাক মাফ করেন, অন্যান্য তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহ পাক মাফ করেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক মাফ করেন। আখিরাতে হাসরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহকে এক আমল নামাতে এতে রাখা পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় গুনাহ রাখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে যারা পড়েছে এবং তার প্রতি আমল করেছে, বাস্তবায়ন করেছে, এই পাল্লা ভারী হয়ে যাবে। এই সব ফজিলত রয়েছে, সহি ফজিলত রয়েছে। তো সহি শুদ্ধগুলি করুন। শোনেন তারপরে এই হাদিস সম্পর্কে শোনেন, ইমাম তিরমিজি স্বয়ং কি বলছেন। আমাদের টিভির বক্তারা এই হাদিস এতটুকু পড়ে দিবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব চলে, সুবহানাল্লাহ, তাই না? ইমাম তিরমিজির বক্তব্য শুনেন, যিনি হাদিস এখানে কোট করেছেন। বলছেন কালা আবু ঈসা, আবু ঈসা ইমাম তিরমিজির উপনাম, কুনিয়ত। মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ঈসা আর কুনিয়ত ছিল আবু ঈসা। ইমাম আবু ঈসা মানে ইমাম তিরমিজি বলছেন হাদিসু আয়েশা লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, যে হাদিসে শাবানের 15 তারিখের ফজিলত বয়ান করা হলো, যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি, আমি জানি না, চিনি না এই সূত্র ছাড়া, মানে এই সনদ দিয়ে বর্ণিত হয়েছে। তার মানে এর সনদ হচ্ছে শুধু এইটি সনদ, আর এই সূত্রের এই মাধ্যমের অবস্থা শোনেন। যেমন একটি ঘটনা যদি বলি, যদি আজ একটা ঘটনা ঘটেছে এইরকম, সূত্র কি শুনলাম কার কাছে? সিদ্দিক সাহেবের কাছে শুনলাম, ব্যাস একজনের কাছে শুনেছি, একজনের সূত্রে শুনেছি, আর উনি বিশ্বস্ত ব্যক্তি নন, ইনশাআল্লাহ বিশ্বস্ত ব্যক্তি। এখন সাপোজ বললাম, সাপোজ বুঝেন তো না, ধরে নিলাম 1 মিনিটের জন্য, এর কি ধরে নিলাম যে উনি বিশ্বস্ত ব্যক্তি নন, তাহলে বিশ্বাস করবেন ঘটনা? ইমাম তিরমিজি তাই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস একমাত্র হাজ্জাজের সূত্রে, আমি লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ, হাজ্জাজের সূত্রে জেনেছি। আর এই হাজ্জাজ বিন আরতা সম্পর্কে বলবে পরে, আমি না বলে তার ভাষায় বলছি, ইমাম তিরমিজির ভাষায় বলছি। ওয়া সাআলতু মুহাম্মাদান, বলছেন ইমাম মুহাম্মদকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। ইমাম মুহাম্মদ তার ওস্তাদ কে বলতে পারেন কেউ? মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তো তার ওস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি জিজ্ঞাসা করেছেন এই হাদিস সম্পর্কে, যে 15 শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লোককে মাফ করেন, কালাব গোত্রের যত বকরি ছাগল আছে তার লোম যত আছে তার চাইতে বেশি লোককে মাফ করেন, এই হাদিস কেমন? তখন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী কি বলেছে? ইউযাইফু হাযাল হাদিস, এই হাদিসকে তিনি যায়ীফ বলতেন, দুর্বল বলতেন। ওয়া ক্বালা ইয়াহইয়া ইবনে আবি কাসীর লাম ইয়াসমা মিন উরওয়া, আর কারণ উল্লেখ করেছেন যে প্রথম কথা এই সনদে আছে ইয়াহইয়া বিন আবি কাসীর বর্ণনা করেছেন উরওয়া থেকে, কিন্তু উরওয়া থেকে তিনি শোনেননি, তাহলে মধ্যখানে গ্যাপ আছে। আর গ্যাপে এই লোক যে কি আছে আল্লাহ পাক জানে, তাহলে হাদিস হচ্ছে বিচ্ছিন্ন। একে মুহাদ্দিসিনদের ভাষায়, উসুলে হাদিসের ভাষায় বলে মুনকাতি হাদিস, বিচ্ছিন্ন হাদিস, সূত্র বিচ্ছিন্ন। যেমন এই ঘটনায় বলি, যদি আজ একটা ঘটনা ঘটেছে, সিদ্দিক সাহেব আমাকে বলেননি, সিদ্দিক সাহেব অন্য কাউকে বলেছেন, বা সিদ্দিক সাহেব আমাকে বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব সরাসরি এই ঘটনা দেখে আসেননি, ঘটনা আর কারো কাছ থেকে শুনেছেন, ওর নাম উল্লেখ নেই, কে আছে? সিদ্দিক সাহেব বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব আসলে রিয়াজ জাননি, তাহলে ঘটনা সম্পর্কে সন্দেহ হবে না? হবে না। হতে পারে সিদ্দিক সাহেব এমন ব্যক্তি থেকে বয়ান করেছেন সে মদ খাওয়ালো, হতে পারে সে একবারে স্মৃতি শক্তি দিয়ে একবারে সরা পচা, হতে পারে যে সেই ব্যক্তি বেমান মৃত্যুক একবারে মিথ্যা কথাবার্তা বলে, মানুষকে বিব্রত করে। আরে শুনলাম নাকি রিয়াজে লোকজনকে ধরছে আর এই কামা ফেড়ে ফেলে দিচ্ছে, এরকম ঘটনা শুনেছেন না? শুনেনি কিছুদিন আগে? শুনলে বিশ্বাস করবেন, বিশ্বস্ত সূত্রে শুনতে হবে, বিশ্বস্ত সূত্রে শুনলে ঠিক আছে বিশ্বাস করবেন, কিন্তু এমনিতে শুনলে বাতাস এইরকম খবর আর বিশ্বাস হয়ে গেল। জ্ঞানী মানুষ কখনো এরকম করে বিশ্বাস করেন না। তো বলছেন যে মধ্যখানে বিচ্ছিন্নতা আছে, যে কে সিদ্দিক সাহেব যে যার কাছ থেকে বর্ণনা করেছেন তার নাম আমরা জানি না, তাকে চিনিও না। ইয়াহইয়া বিন কাসীর যে হাদিসের বর্ণনাকারী উরওয়া থেকে বয়ান করেছেন, কারণ সনদ আমি সামনে উল্লেখ করেছি, বলছেন আকবার আল হাজ্জাজ বিন আরতা আন ইয়াহইয়া বিন আবি কাসীর আন উরওয়া,
উরওয়া রহমতুল্লাহ আলাইহি, উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তাহলে উরওয়ার ছাত্র ইয়াহইয়া ইবনে কাসির নাই, মধ্যখানে একজন কেউ আছে, কে জানা নেই। হতে পারে মৃত্যু, হতে পারে দাজ্জাল, হতে পারে স্মৃতিশক্তি একেবারে নেই, শুনেছে প্রত্যেক রাত্রে করে দিয়েছে নিসফে শাবান, আর কোনো বিচিত্র নেই। কারণ সহিহ মুসলিমের হাদিসে কি আছে? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রে আসমানি দুনিয়াতে, মানে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাকের নেমে আসা অবতরণ আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের মতো। যেমন আল্লাহ পাকের চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর মতো, মানুষের মতো নাকি? ঠিকই তেমনি আল্লাহ পাকের অবতরণ প্রথম আসমানে আসা আল্লাহ পাকের মতো, তার জন্য যেমন সমীচীন, তার জন্য যেমন যোগ্য। কুল্লা লাইলাতিন, এই হাদিস আছে মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক রাত্রে আসেন। তাহলে নিশ্চয় সাবান আবার কি থাকলো? ওই হাদিসটি সহি হতে পারে বর্ণনাকারী মিথ্যুক অথবা স্মৃতিশক্তি একেবারে দুর্বল, কুল্লা লাইলাতিনকে নিসফে শাবান করে দিয়েছে। অথবা বিদাতি, সে দেখছে যে এখানে সুযোগ একটা, নিসফে শাবান যদি বাড়িয়ে দিই তাহলে নিসফে শাবানের ফজিলত মানুষের কাছে একটা ছড়িয়ে দেওয়া যাবে। আর বিদাতিরা এইভাবে জাল হাদিস প্রচার করেছে, ইচ্ছে করেও করেছে, অনেক সময় অনিচ্ছাকৃত করেছে। অনিচ্ছাকৃত মানে স্মৃতিশক্তির মানে হ্রাস পাওয়ার কারণে, স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে করেছে। সে বেচারা মনে করছে আমি ঠিক বলছি, কিন্তু আসলে ভুল বলছে। আর অনেক সময় ইচ্ছা করে বলে। এর বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি। আমি বক্তব্য করলাম গণতন্ত্রের উপরে, যে ইসলামে গণতন্ত্র নেই। গণতন্ত্র ইসলাম পরিপন্থী বিষয়। আজকে থেকে 5-7 বছর আগে যেটা প্রথম অডিও রেকর্ড হয়েছিল। তারপরে বাংলাদেশের এক ম্যাগাজিনে আসলো, যে আমার নাম দিয়ে আসলো, যে বলছে যে ইসলামের রাজনীতি নেই। ওটা কি করেছে? গণতন্ত্রকে পাল্টে দেশের শব্দ পাল্টে কি করেছে? তিনি বলেছেন যে ইসলামে কোনো রাজনীতি নেই। আমি কখনো বলি না আমার জিন্দিগিতে, আমি ছাত্র লাইফ থেকে বিশ্বাস রাখি না ছাত্র জীবন থেকে যে ইসলামের রাজনীতি নেই। ইসলামে যদি রাজনীতি না থাকবে তাহলে বদর ওহুদ কেনই বা হইল? আর মক্কা বিজয় ফতে মক্কা বিজয়ী কেন হইল? আর খয়বরই কেন হইল? আর তায়েফের যুদ্ধই কেন হইল? ইত্যাদি হইল কেন? এগুলো তাবুক কেন হইল? আর ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে চোরের হাত কি করে কাটা যাবে? একটা লোক খুন করে দিল, তাহলে ওকে শাস্তি কেমন করে ওর বাস্তবায়ন করা হবে? ডাকাতের কি করে শাস্তি হবে? রাজনীতি আলাদা জিনিস আর গণতন্ত্র আলাদা জিনিস। তাহলে যেই ব্যক্তি এই মিথ্যা কথা বলেছে সে দুইয়ের এক, হয় সে মিথ্যুক, কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের শত্রু, সে শত্রুতা করে এইটা প্রচার করেছে। আর না হইলে তার স্মৃতি শক্তি হচ্ছে ছড়া, সে শুনেছে এক আর বলেছে আর এক। শুনেছে গণতন্ত্র কিন্তু তার মনে থাকেনি, বুঝে রাজনীতি নেই। ঠিক না? দেখলেন বাস্তব উদাহরণ। দুই রকমের এক অবশ্যই সে আছে। কি অথবা নিজের ব্যাখ্যা করেছে, যে রাজনীতি মানে গণতন্ত্র, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন গণতন্ত্র ছিল, আবু বকরের যুগে কোন গণতন্ত্র ছিল, ওমরের যুগে কি গণতন্ত্র ছিল, ওসমানের যুগে কি গণতন্ত্র ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জমানে কি গণতন্ত্র ছিল? মহিলারা যেত ভোট দিতে, পুরুষ যেত ভোট দিতে, আর ভোট দিয়ে তারা খলিফা বানানো হয়েছে, এগুলি হয়েছে। আর এ সম্পর্কে বিস্তারিত আমি এর আগের বক্তব্যে শুনিয়েছি, সুতরাং সেই বিষয়ে আর ঢুকতে চাইছি না। তো কি বলছিলাম, যে সহি হাদিস আছে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, প্রত্যেক রাত্রে। শাবানের 15 তারিখের সাথে কোনো সম্পর্ক নেই সহি হাদিসে। যখন তৃতীয় শেষ অংশ, রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, মানে শেষ তৃতীয় অংশে, এই জন্য তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ। তো এই হাদিস সম্পর্কে আরো শোনাই। তারপর আরো বলছেন, একটি কারণ হলো যে বিচ্ছিন্নতা মধ্যখানে ইয়াহইয়া বিন আবি কাসির উরওয়া থেকে শোনেননি। আর একটি কারণ দুর্বল হওয়ার হাদিস বা ভিত্তিহীন হওয়ার, ওয়াল হাজ্জাজ বিন আরতা লাম ইয়াসমা মিন ইয়াহইয়া বিন কাসির, হাজ্জাজ বিন আরতা ইয়াহইয়া বিন কাসির থেকে শোনেনি। তাহলে দুইটি গ্যাপ, হাজ্জাজ বিন আরতা ইয়াহইয়া বিন কাসির থেকে শোনেননি। তৃতীয় কারণ হচ্ছে মুহাদ্দিসিনদের নিকটে, হাদিসের পণ্ডিতদের নিকটে হাজ্জাজ বিন আরতা হাদিসের ক্ষেত্রে দুর্বল ছিল, হাদিস বর্ণনা করায় স্মৃতিশক্তির দিক দুর্বল ছিল। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সেজন্য হাদিস সম্পর্কে বলছেন যায়িফুন, হাদিস হচ্ছে যায়িফ। ইবনে মাজার 1389 নম্বরে তিনি বলেছেন
জয়ীফ সোনান ইবনে মাজাতে রয়েছে